আজকে বড় বড় রুই মাছের দই পোস্ত বানাবো। রুই মাছটা আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার মশলাটা করে নেব। সর্ষে, অল্প সর্ষে আছে আর জিরে আছে, দিয়ে দিলাম। এবার হচ্ছে পোস্ত আর হচ্ছে অ্যালমন্ড বাদাম। এখানে কাজু বাদাম থাকলে আপনারা এখানে কাজু বাদামও ব্যবহার করবেন, বা চার মগজ। এবার গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, মানে পেঁয়াজটা টুকরো করে কেটেছিলাম। দুটো তিনটে রসুনের কোয়া, আর হচ্ছে দুটো তিনটে আদার টুকরো। এবার হচ্ছে এখানে টক দই দিয়ে দিলাম, একসাথে সব পেস্ট করে নেব। পরিমাণ বুঝে শুনে আপনারা টক দই দিবেন, বেশি জল দেবে না, যেহেতু টক দই আছে সামান্য জল দেবে, পেঁয়াজ আছে। এবার হচ্ছে ওখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু আলাদাভাবে রান্না করব, কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি, সামান্য চিনি দিলাম, আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরা দিলাম। এখানে একটু আমি ঘি দিলাম। এবার গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, এলাচটা একটু ফেড়ে দেবে। যখন এটা খুব সুন্দর একটা ভেজে গন্ধ উঠবে, সেই পোস্ত, জিরে, লঙ্কা, সরষে, অ্যালমন্ড বাদাম, আদা, রসুন যা যা দিয়েছি পেস্টটা এখানে দিয়ে দেবে। আপনারা আলাদা আলাদা করে মশলা কষিয়েও দিতে পারেন। প্রথমে মাংসের মতো করে মশলা কষিয়ে নেবে। আর পেঁয়াজ এখানে আমি কুচানো দিলাম না, পেঁয়াজটা আমি বাটাই দিয়েছি। আপনারা কুচানো চাইলে কুচানোও দিতে পারেন, বাটাও ব্যবহার করতে পারেন, কুচানো। এবার মাংসের মতো মশলা কষিয়ে লাস্টে সর্ষে, পোস্ত, কাজু বাদাম এই বাটাগুলো দিলেও লাস্টেও ভালো লাগবে। কিন্তু আমি শর্টকাটে রান্না করতেছি, কিন্তু খেতে টেস্ট একই লাগবে। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এখানে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম, সেই মশলা ধুয়ে রাখা জলটা দিয়ে দিলাম। আপনাদের একটা কথা বলি, এখানে যদি আপনারা কেউ টমেটো দিতে চান দিতে পারেন, কিন্তু আমি টমেটোটা কেন দিচ্ছি না, কারণ টক দইটা না ভালোই টক আছে, সেই জন্য আমি টমেটোটা দিলাম না, নাহলে টক বেশি হয়ে যাবে। ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু কষাবে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেই ভেজে রাখা রুই মাছগুলো দিচ্ছি। মাছগুলো না ভীষণ বড় বড় মাছ, রুই মাছটার একদম টাটকা, আর টাটকা মাছ নিলে না খেতে বেশি ভালো লাগবে। এবার এখানে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। আপনারা এখানে জল দিতেও পারেন বা দুধ দিতেও পারেন, যারা ইচ্ছা পারলে গাই দুধও দিতে পারে, কিন্তু এইটা একটু আমি হালকা কষিয়ে তারপর জল দেবো। কারণ আমার সত্যি বলতে দুধটা আনতে খেয়াল নেই, নাহলে এখানে দুধ দিলে আরও ভালো লাগতো, টেস্ট হতো। এইভাবেও ভালো লাগবে, যে মাছটা একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। এতে কিন্তু বেশি জল দেবে না, এটা কিন্তু গা মাখা হবে, তবে কিন্তু এগুলো খেতে বেশি ভালো লাগবে। আরেকটা কথা বলি, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাবে। মশলা যদি না কষা ভালো না হয়, ভালো লাগবে না। এবার এটা কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, চারিদিক দিয়ে একটু করে। যারা চিনি পছন্দ করেন দেখানোর জন্য জাস্ট হালকা, আপনারা হালকা চিনি দিতে পারেন। এবার উপর দিয়ে আমি একটু ঢেকে দেব। দেখুন আমার রুই মাছদের দই পোস্তটা হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, যারা আর বাটা দিলে বাটাও দিতে পারেন, আমি একটু গুঁড়ো দিয়েছি। এবার উপর দিয়ে আরেকটু ঘি দিয়ে ব্যাস এটাকে এবার আমি নামিয়ে নেবো। যারা ঘি খেতে পছন্দ করে না তারা ঘিটা বাদ দিবেন, আর সেম এরকম গা মাখা রাখবেন, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ব্যাস এটাকে এবার আমি নামিয়ে নেব, একদম কমপ্লিট। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। একবার বানিয়ে দেখুন, গন্ধে স্বাদে কোনো ত্রুটি হবে না, আর খেতে দুর্দান্ত হবে। সব সময় তো একঘেয়েমি রান্না ভালো লাগে না, মাঝে সাঝে কিন্তু এরকম রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। আর আমার যদি রেসিপি ভালো লেগে থাকে, সবাই ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন। আর আমাকে প্রতিনিয়ত যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এত ভালোবাসা দেয়, আমার তরফ থেকে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তারা সবাই সব সময় যেন খুব খুব ভালো থাকে, ভগবানের কাছে সব সময় এই প্রার্থনাই করি। আর একটা আপনাদের বলি, হয়তো আমি এখন একটু আপনাদের সময়টা কম দিচ্ছি, তখন চেষ্টা করি যারা আমাকে প্রতিনিয়ত দেওয়ার, আমি তাদের কাছে পরিবারে যাওয়ার জন্য। কারণ সত্যি বলতে যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন আমার পুরনো বাড়িটা, মানে আমাদের করে একটু নতুন বাড়ি করবে, তার জন্য কাজকর্ম তো অনেক থাকে, তারই ফাঁকে তবু চেষ্টা করি তোমাদের ভালোবাসা দেওয়া। আর এইভাবেই তোমরা সাথে থেকো, ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।